সঙ্গে কখনো এদের ঝগড়া হয় না। হ্যাঁ, আমাদের এলাকায় ঝগড়া হয় না? হ্যাঁ, আর আপনাদের দিকে মেয়েরা তো ফেসবুক চালায় না। জি, মালদার কিছু মহিলা কিছু মেয়ে ফেসবুক ভাইরাল। ফেসবুক এমন ভাইরাল, মুসলিম ঘরের মেয়েরা হায়রে কপাল, নাম হচ্ছে কনিজে ফাতেমা, ফাতেমার নামের নাম রেখেছে, আবার ফেসবুকে রিয়েল ভিডিও বানাচ্ছে। আয়েশার নামের নাম রেখেছে এবং ফেসবুকে নিজের নাচ গান ছাড়ছে। এই মুসলমান মেয়েরা কেমন আজকে মুসলমানের মেয়েরা বেপরদার দিকে হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই নেই। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মৌলবীরা বলে না যে মসজিদে কেউ যদি একটা ইট দান করে তো এটা হবে সাদকায়ে জারিয়া, মানে যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে সে নেকি পেতেই থাকবে। ওই রকম কোন মেয়ে যদি ফেসবুকে নিজের ছবি ছাড়ে ওর ওটা হবে গুনাহে জারিয়া, অর্থাৎ ও তো মরে যাবে, ফেসবুক টিকে থাকবে, ও তো কবরে চলে যাবে, ভিডিও টিকে থাকবে, ও তো কবরে চলে যাবে, তারপর ওর ডান্স নাচ গান বেপরদার ছবি মোবাইলে ফেসবুকে থাকবে, মরার পরেও ওর গুনাহে জারিয়া, অর্থাৎ তার গুনাহ প্রচলিত থাকবে, সে মরার পরেও তার গুনাহ পেতেই থাকবে। জোরে বলে ঠিক কিনা? সুবহানাল্লাহ। ওর জন্য আপনাদের এলাকায় ডিজে হচ্ছে কিনা বিয়ে বাড়িতে আমি জানি না, তবে বিয়ে বাড়িতে ডিজে যদি করেন আপনার ডিজে করা কিন্তু বিবাহ কমজোর হয়ে যাবে। কি মনে করছেন বর্তমান যুগে মুসলমানের ঘরে বিয়ে বাড়িটা মাত্র একটাই নেকির কাজ দেখি, মৌলভী সাহেব আসছে মিলাদ করছে একদিন আগে আর মৌলভী সাহেব বিবাহ করাচ্ছে, এই দুইটা হালাল কাজ ছাড়া পুরো একটা বিবাহর আয়োজনটাকে হারামে ভরে দিচ্ছে। পুরোর বাড়া হারাম, ঢাকনি লাল, আপনার হলুদ শাড়ি সমস্ত বিধিয়া বিধিকে পরানো হারাম, ওখানে ঢেকসি ভাঙা বাজাই গীত গাওয়া হারাম, ডিজে বাজা হারাম, ডান্স করা হারাম, আপনার কুলসি ভরে পুকুর থেকে পানি এনে ওই কুলসিতে পানি ওই পানি দিয়ে গোসল করা হারাম। আজকে যা কুসংস্কারে মুসলমান ভর্তি হয়ে আছে আমাদের পশ্চিম বাংলার মাটিতে, খাস করে আমাদের এই মালদা জেলার চাচল হরিশ্চন্দ্রপুর, খাস করে ডিজে না আয়োজন না হলে বিনা মৌলবীতে বিবাহ হয়ে যাবে, কিন্তু বিনা ডিজেতে বিবাহ হবে না। জি, আবার কিছু বুড়িয়া আছে এরা পতা যদি দাও পতা তোর বিহা ডিজে করে নি কত ছড়া বিহা নিয়ম কর, ডিজে না করলে নাচব না, কত নাচবার বল আল্লাহ। এই বেটা অত সহজ মনে করিও না, আমি এলাকার আলিম হলিও আমি প্রত্যেকটা গ্রামের খবর রাখি, আমি বুঝি তো যে আজকের আমার সমাজ কত খারাপের দিকে যায়। মেয়েরা এই ডিজের সঙ্গে পুকুরে যাচ্ছে ফুরোর বাড়াতে, আপনাদের গ্রামে যায় ফুরোর বাড়াতে যাই, আর এই ফুরোর বাড়াতে কিছু ইয়ং মেয়ে, কিছু বুড়িয়া মেয়ে, কিছু ছুরিয়া মেয়ে এরা ডান্স করবে, কাপড়ের ঢং থাকবে না, মাথায় কাপড় নয়, বুকে কাপড় নয়, কোমরে পেটে কাপড় নয়, আর এই নাচা কুদাতে আবার পাড়ার কিছু লুচ্চা ছেলে তারা তাদের ভিডিও বানাবে, আর তাদের মোবাইলের ভিডিও বানিয়ে তাদের স্ট্যাটাসে ফেসবুকের স্ট্যাটাসে ছাড়ে, তারা রিলস ভিডিওতে ছাড়ে, কেউ লাইভ করে। আল্লাহর ইজ্জতের কসম, সেই ছেলেও যাবে জাহান্নামে, সেই নারীও যাবে জাহান্নামে, আর তার সাথে সাথে ওই নারীর বাপ মা ভাই তারাও যাবে জাহান্নামে। কারণ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন একজন নারী চারজন যুবককে নিয়ে জাহান্নামে যাবে। কজন বলেন? কজন? চারজন পুরুষ মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দে বলো রে দুনিয়ার বুকে কোন ইবাদত করেছো? বলে আল্লাহ করিনি। নামাজ পড়েছো? বলে আল্লাহ পড়িনি। হজ করেছো? বলে করিনি। তুমি কালেমা শাহাদাত বা তুমি ইবাদত করেছো? আল্লাহ করতে পারিনি। কুরআন তিলাওয়াত করেছো? করিনি। পর্দায় থেকেছো? থাকিনি। কোনো আমল নাই? বলে না না আমার দ্বারা কোনো আমল হয়নি। আল্লাহ বলবে বান্দিরা ওই যে লাল ঘরটা দেখতে পাও জাহান্নামে যাও, তুমি জাহান্নামে ডাইরেক্ট চলে যাও। ওই বান্দি বলবে আল্লাহ যাব না জাহান্নামে।
আল্লাহ বলবে বান্দিরে কেন যাবি না, গুনাহ করেছো কেন যাবি না, নামাজ পড়োনি কেন যাবি না, পর্দা করোনি কেন যাবি না। এই আল্লাহ আমি জাহান্নামে পড়ে যাব, আগে জাহান্নামে যাওয়ার সময় আমি নিজের জন্মদাতা পিতাকে নিয়ে যাব। আল্লাহ বলবে বান্দিরে বলবো তোমার আব্বারা কত কষ্ট করে লালন পালন করেছে, 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছে, হোন্ডা গাড়ি দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে, 2 ভরি সোনা দিয়েছে, 50 ভরি চাঁদি দিয়েছে, ঘরের সমস্ত জিনিস দিয়েছে। বেটো বান্দি বল আব্বাকে কেন নিয়ে যাবি রে বল। বলে আল্লাহ আব্বার যা কর্তব্য ছিল, বেটিকে বিয়ে দেওয়া কর্তব্য ছিল, বেটিকে খাওয়ানো দাওয়ানো বাবার কর্তব্য। তবে আমার আব্বা আমি যখন স্কুলে যেতাম না, আব্বা ধমক দিলে স্কুলে যেতাম, প্রাইভেট যেতাম না, আব্বা ধমক দিলে প্রাইভেট যেতাম। আমার বাবা আমাকে কোনোদিন পর্দার নির্দেশ করেনি, বরঞ্চ আমার আব্বা চাচল কলকাতা বাজার থেকে, স্টাইল বাজার থেকে আমার জন্য বেপর্দার কাপড় এনে দিয়েছিল। রব্বুল আলামিন আমি স্কুল কলেজ না গেলে আব্বা রেগে যেত। আমার আব্বা কোনোদিন মাদ্রাসায় যাওয়ার কথা বলেনি, কোরআন শিক্ষার তাকিদ বা প্রচেষ্টা দেয়নি। আমার আব্বা নামাজের কথা বলেনি। আল্লাহ আমার আব্বা যদি আমাকে নামাজের হুকুম করত আমি নামাজি হয়ে যেতাম, আব্বা যদি পর্দার কাপড় পরাতো আমি পর্দানশী হয়ে যেতাম, আব্বা যদি কোরআনের শিক্ষা দিত আমি কোরআন পড়নেওয়ালি হয়ে যেতাম, আব্বা যদি আমাকে সামনে রাখতো আমি সামনে থাকতাম। আল্লাহ গো এই গুনাহগার হওয়ার পিছনে আমি একা দায়ী নই, আমার পিছনে আমার জন্মদাতা পিতাও দায়ী আছে। একা যাবো না, একা যাবো না। আল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে তোর বাপকে নিয়ে যা। তাকে নিয়ে যা, বলে বাপকে নিয়ে যা। এখন বলছে যা, এখন তো হলো। বলে না এখন একাই যাওয়ার হবে না, আর একজনকে নেব। বলে সেটাকে? বলে আমার বড় ভাইকে নেব। বলে কেন রে? আমার তোমার বড় ভাই, ভাই বোনের সম্পর্ক বড় পবিত্র সম্পর্ক হয়, ভাই বোনের বড় মোহাব্বত হয়, কেন তুমি নিজের ভাইকে নিবা? বলে ও আমার আল্লাহ আমার বড় ভাই মীরা বাজারে গেলে ধমক দিত, প্রাইভেট না গেলে ধমক দিত, কোনোদিন ভাই নামাজের কথা বলেনি, আমাকে কোনোদিন ইবাদতের কথা বলে নাই, কোনোদিন পর্দার কথা বলে নাই। আল্লাহ আমি এই বড় ভাইকে ছাড়া জাহান্নামে যাব না। তাই নাকি? তাহলে নিয়ে যা বড় ভাইকে, নিয়ে যা বড় ভাইকে নিয়ে যা। এতক্ষণে বলছে আর একজনকে নেব। বলে কাকে নিবি? বলে আমার স্বামীকে নেব। বলে কেন রে? যাকে তুমি বড় ভালোবাসো, যার সঙ্গে তুমি কবুল করে ইজাব কবুল করে এক কথার মহব্বতে কয়েকটা কালিমা পড়ে জিনার সঙ্গে কয়েক মিনিটের সম্পর্কে সম্পর্কিত হই, তুমি ভাইয়ের মুখ বলেছো, যার মুখ দেখে আব্বার মুখ বলেছো, যার মুখ দেখে দাদু দাদির মুখ বলেছো, মা বাপের মুখ বলেছিলে, পাড়া প্রতিবেশীর মুখ বলে যার সঙ্গে সম্পর্ক করে তুমি তার বাড়িতে গিয়েছিলে, ও বান্দি স্বামীকে কেন নিয়ে যাবি রে? বলে আল্লাহ আমার স্বামী হচ্ছে আল্লাহ, তুমি কোরআনের মধ্যে বলেছো আর রিজালু কাওয়ামুন আলান নিসা।